বুখারী শরীফের 3887 নম্বর হাদিস, সুম্মা সুইদা বি ইলা সামাইস সাবিরাতে। যখন বুরাক এক কদমে সপ্তম আসমানে যখন পৌঁছে গিয়েছিল, ফাস্তাফতাহা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানের দরজা খুলে দেওয়ার জন্য অনুরোধ করলেন। ইলামান হাজা, সপ্তম আসমানের ফেরেশতা বলল, কে আপনি? বলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইলা ওমান মাআকা, তখন সপ্তম আসমানের ফেরেশতা বলল, আপনার সাথে কি কেউ আছে? বলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। ইলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, সপ্তম আসমানের ফেরেশতা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে পাঠানো হয়েছে? বলা নাআম। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে পাঠানো হয়েছে। ক্বালা মারহাবান বিহি ফানি'মাল মাজিউ জাআ। তখন সপ্তম আসমানের দ্বার রক্ষী ফেরেশতা বলল, মারহাবা, কতই না উত্তম আগন্তুক এসেছে, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারহাবা। ফালাম্মা খলাস্তু ফাইজা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন সপ্তম আসমানে প্রবেশ করলাম, তখন দেখলাম যে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে বসা। ওয়ালা হাযা আবুকা। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা হজ আয়াত নম্বর 78। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হে মুসলমান, হে ঈমানদার, তোমাদের মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তোমাদের নাম মুসলমান রেখেছেন। সুবহানাল্লাহ। ঠিক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও সপ্তম আসমানে এই কথাটাই বলেছেন, হাযা আবুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।